নবম দশম শ্রেণী গণিতের বীজগণিত ৩.২ অধ্যায় থেকে একটি অঙ্ক সমাধান দেখাবো। নিয়মিত গণিত ক্লাস ভিডিও পেতে মামুদ টিউটর ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। তোমাদের ম্যাথ বইয়ের বীজগণিতের ৩.২ অধ্যায়ের ১৬ নম্বর অঙ্ক এটা। দেখো এখানে কি দেওয়া আছে, a সমান √6 + √5 হলে a⁻6 - 1 ভাগ a কিউবের মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেওয়া ছিল a সমান √6 + √5, যেটা দেওয়া ছিল ওইটা আগে লিখে নিবা। দেওয়া আছে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে দেখবে এই টাইপের অঙ্কটা কিন্তু বহুবার আসছে পরীক্ষায়। এখানে শুরুতে দেওয়া ছিল a সমান √6 + √5, দেওয়া আছে লিখে তারপরে এটা লিখবা। আমাদের a এর মানটা দেওয়া ছিল। এখন আমরা যেভাবে হোক আমাদের 1/a এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে a সমান দেওয়া ছিল √6 + √5, তাহলে 1/a সমান কি হবে? 1/√6 + √5। তাহলে এখানে আমরা কি করলাম, এটাকে জাস্ট 1 দিয়ে ভাগ করে দিছি। ডান পাশেরটাকে আমরা 1 দিয়ে ভাগ আকারে লিখছি। এখন উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি হর। এখন আমরা লব ও হরকে, অর্থাৎ এখানে হরে যে মানটা থাকবে ওটার বিপরীত মান দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে তোমার হরে যেটা দেওয়া আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা হর এবং লবকে উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে আমাদের এখানে যা ছিল ওটা লিখবা। হরে দেওয়া ছিল √6 + √5, তাহলে 1/√6 + √5। এখন আমরা উভয় পাশে গুণ দিব। এখানে হরে যেটা থাকবে ওইটার বিপরীত চিহ্ন দেওয়া উভয় পাশে গুণ করে দিব। তাহলে এখানে √6 + √5 আছে, আমরা কি করব, উভয় পাশে √6 - √5 দ্বারা গুণ করে দিব। উপরেও দিব নিচেও দিব। তাহলে √6 - √5 ভাগ √6 - √5। তাহলে দেখো এখানে কি করছে, তোমার যেটা হরে ছিল, হরের যেটা ছিল এটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা হর এবং লব উভয় পাশে গুণ করে দিছি। যদি এখানে √6 - √5 থাকতো তাহলে তোমরা কি করতা, √6 + √5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিতে। তোমরা এটা করার পরে এখানে পাশে লিখে দিবা যে লব এবং হরকে √6 - √5 দ্বারা গুণ করে। তাহলে তোমরা এটার পাশে লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করছে, এটা সাইড নোটে লিখে দিবা। তাহলে এখন উপরে দেখো অনের সাথে √6 - 5 গুণ করলে এখানে যা ছিল তাই হবে, √6 - √5। তাহলে এখানে দেখো √6 + √5, √6 - √5। তাহলে এটা কোন সূত্রের সাথে মিলে যায়? √6 টাকে যদি a ধরি আর √5 টাকে যদি b ধরি, তাহলে a + b * a - b। তাহলে এটা কোন সূত্রের সাথে মিলে যায়? আমরা জানি যে a² - b² সমান a + b * a - b। তাহলে কি আমাদের এই নিচের অংশটা a + b * a - b এই সূত্রের সাথে মিলে গেছে। তাহলে আমরা a + b * a - b থাকলে আমরা কি লিখতে পারি, a² - b² লিখতে পারি। তাহলে এখানে √6 + √5 * √6 - √5 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে √6² অর্থাৎ a² মাইনাস পরে b, আমরা b কোনটাকে ধরছিলাম, √5, তাহলে এখানে লিখতে পারি b²। a + b * a - b এর পরিবর্তে আমরা লিখতে পারি a² - b²। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে এটার সাথে 1 গুণ করলে এটাই লিখছি। আর এখানে a + b * a - b, a + b * a - b এর সূত্র কি জানি, a² - b²। তাহলে a + b * a - b এটার সূত্র হচ্ছে a² - b², এটা আমরা লিখব। তাহলে উপরে যা ছিল তাই লিখব, √6 - √5, আর নিচে স্কয়ার আর রুটে কাটা গেলে এখানে 6 থাকবে, মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে 5 থাকবে। আমরা জানি স্কয়ার আর রুটে কাটা যায়। তাহলে এখানে রুটে আর স্কয়ারে কাটা গেলে থাকে 6, আর এখানে রুট আর স্কয়ারে কাটা গেলে থাকে 5, আর মাঝখানে মাইনাস ছিল এখানে মাইনাস দিছি। তাহলে উপরে থাকতেছে √6 - √5, আর নিচে আমরা 6 থেকে যদি 5 বাদ দিই কত থাকতেছে, 1 থাকতেছে। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের ফাইনাল যে রেজাল্ট আসবে ওটা √6 - √5 হবে। কিসের মান? এই 1/a এর মান হচ্ছে √6 - √5 আসছে। তাহলে এখানে তোমার হরে মান 1 থাকলে না লিখলেও হয়, তাহলে আমরা এটা বাদ দিলাম, √6 - √5 এটা হবে 1/a এর মান। তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের মান দেওয়া ছিল a এর মান √6 + √5, আর আমরা এখানে 1/a টা বের করছি। তাহলে এখানে আমরা যখন 1/a এর মানটা বের করছি তখন এইটাও 1/√6 + √5 হবে। লব এবং হরকে নিচে যেটা থাকবে ওটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ করছি। নিচে এখানে a + b * a - b এর সূত্র আসছে a² - b²। তারপর √a আর স্কয়ারে কাটা গেছে 6, √a² 5, তারপরে 6 থেকে 5 বিয়োগ করলে 1,
আর নিচে তোমার হরে 1 থাকলে না লিখলে হয়, তাহলে √6 মাইনাস √5। এখন আমাদের এইটার মানটা বের করতে হবে। তাহলে শুরুতে লিখবা প্রদত্ত রাশি। তাহলে এখন আমরা প্রদত্ত রাশিটা নিব, কারণ এইটার মান বের করতে হবে। তাহলে এখন এটাকে কিভাবে লিখবা? ধরো এটা হচ্ছে বাবার সম্পত্তি। ধরো তোমরা 2 ভাই, তাহলে 2 ভাইয়ের মধ্যে বাপের সম্পত্তি ভাগ করে দিলে কিভাবে হবে? তোমার এই a⁴ এর সাথেও a³ ভাগ আকারে লিখবা, মাইনাস 1 এর সাথেও a³ টা ভাগ আকারে লিখবা। আর এখানে মাঝখানে মাইনাস ছিল 1 এর সামনে, এইজন্য এখানে মাইনাস দিছে। তাহলে বাবার সম্পত্তিটা 2 ভাইয়ের মাঝে এভাবে ভাগ করে দিবেস। এখন দেখো a⁴ মানে কি? এখানে উপরে 6 টা a, আর a³ মানে এখানে নিচে 3 টা a। তাহলে 6 টা a আর 3 টা a কাটাকাটি গেলে কয়টা থাকে? উপরে থাকে 3 টা a। তাহলে আমরা 3 টা a লিখতে পারি a³ মাইনাস 1/a³। অথবা তোমরা চাইলে এটাকে ওই যে সূচকের নিয়ম অনুসারে করতে পারো, যে ভিত্তি সেম, পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। সূত্রটা কিরকম ছিল? তোমার লগারিদমের সূচকের সূত্রটা কেমন ছিল? যে x⁴a ভাগ x⁴ যদি b থাকে, তাহলে আমরা লিখতে পারি x⁴a মাইনাস b। এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা এটা বের করতে পারো। এখানে ভিত্তি আর ভিত্তি সেম, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3। অথবা আমি যেটা বলছি a⁴ মানে কয়টা a হবে? 6 টা a ইনটু a ইনটু এখানে টোটাল 6 টা a হবে, নিচে কয়টা? 3 টা a। 3 টা a। তাহলে উপরে 3 টা a, নিচে 3 টা a থাকলে উপরে কয়টা a থাকবে? 3 টা a। 3 টা a কে আমরা লিখতে পারি a³। তাহলে আমরা a³ এইটা দ্বারা একবার ভাগ করছি। তাহলে এখানে আমরা a⁴ কে a³ দ্বারা একবার ভাগ করছি, 1 কে a³ দ্বারা একবার ভাগ করছে। এখন তোমরা যদি এটাকে লসাগু করো, তাহলে কিন্তু এই লাইনটা পাবা। তাহলে এখানে a⁴ আর এটা কাটাকাটি a³ হয়। আর এইটাকে আমরা সূত্র বানানোর জন্য একটু সাজায় লিখতে পারি যে a³ মাইনাস এখানে কিউব আছে। তাই এটাকে সূত্র বানানোর জন্য আমরা 1 এটাকে ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে হোল কিউব দিতে পারি, কারণ 1 এর উপর কিউব মানে 1 ই হবে। এখানে a³ মাইনাস b³ এর সূত্র লাগবে। আমরা a³ মাইনাস b³ এর দুইটা সূত্র জানি। a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর দুটো সূত্র জানি। একটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র জানি। তোমাদের আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা a³ মাইনাস b³ এই দুটো সূত্র জানি। তাহলে এখন আমরা a³ মাইনাস b³ এই সূত্রটা অ্যাপ্লাই করব 2 নাম্বারটা। তাহলে এখানে a বলতে a আর b বলতে 1 এটাকে আমরা b ধরছি। তাহলে সূত্র দাঁড়ায় a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b, b বলতে 1 হোল কিউব প্লাস 3 ইনটু a ইনটু b, b বলতে 1 ইনটু a মাইনাস b। এখন আমরা a এবং 1 এর মানটা বসাবে। a এর মান কি দেওয়া ছিল? √6 প্লাস √5। তাহলে এখানে a এর মান √6 প্লাস √5। তারপরে এখানে আমাদের 1 এর মানটা আমরা বের করছি, √6 মাইনাস √5 আসছে। তাহলে এখানে একটা মাইনাস ছিল, দেখো এখানে কিন্তু একটা সূত্রে মাইনাস ছিল। তাহলে এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিতে হবে। আর মাইনাস দ্বারা যদি আমরা সরাসরি গুণ করে দিই, তাহলে এই পরেরটা আমরা সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেব। যেমন এখানে তোমার প্লাস আছে, এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস √6। তারপরে এখানে মাইনাস আছে আর √5 এর সামনে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস। তাহলে √5, তারপরে এখানে হোল কিউব ছিল, আমরা হোল কিউব দিব, প্লাস উপরে a নিচে কাটা, এখানে 3 থাকবে। তারপর এর মান বসাও। এর মান কত? √6 প্লাস √5। এর মান হচ্ছে √6 প্লাস √5। আবার এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাস থাকলে এই 1 এর মানটা যে বসাবো, তাহলে চিহ্নগুলো পাল্টাই দেব। এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, 6 এর সামনে প্লাস আসছিল, তাহলে মাইনাসের সাথে প্লাস গুণ করলে -6। তারপর এখানে মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে +5। ওকে, আমরা আবার বলতেছি এখানে মাইনাস ছিল, এই মাইনাসের সাথে আমরা যে 1 এটা বসাবো, 1 এর মান কত? √6 মাইনাস √5। এই 1 এর মানটা বসানোর সময় এই মাইনাস দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করে দিবা, তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে। √6 এর সামনে প্লাস হলো মাইনাস হবে, √5 এর সামনে মাইনাস হলো প্লাস হবে। এখন আমরা কাটাকাটি করব। তাহলে এখানে প্রথম অংশ থেকে কি কাটা যায়? √6 কাটা যায়। আর দ্বিতীয় অংশ থেকে আমাদের √6 কাটা যাচ্ছে।
তাহলে দেখো এখানে √5 আছে আর √5 আছে। মনে করো যে এটা একটা আম। তাহলে এখানে একটা আম আছে, এখানে একটা আম আছে। তাহলে টোটাল কয়টা আম হবে? ২ টা আম হবে। তাহলে একটা √5 আরেকটা √5 যোগ করলে হবে ২ টা √5। আর উপরে কিউব আছে, কিউব দিব প্লাস 3 ইনটু এখানে দেখো সেম একটা আম আর একটা আম যোগ করলে কয়টা আম হবে? ২ টা আম। তাহলে 2√5। তাহলে দেখো এখানে 2√5 এর উপর হোল কিউব আছে। 2√5 এর উপর হোল কিউব বলতে আমরা এটাকে ৩ বার গুণ আকারে লিখতে পারি। 2√5 গুণন 2√5 গুণন 2√5 এটা আমরা ৩ বার গুণ আকারে লিখতে পারি। প্লাস ৩ দুগুণে ৬ √5। তাহলে দেখো ১ টা ২ ২ টা ৩ টা ৩ টা ২ গুণ করলে কত হবে? ৮ হবে। আর √5 আর √5 গুণ করলে কি হয়? তোমার √5 ইনটু √5 তাহলে কি হবে? √5 স্কয়ার হবে। আর রুটের স্কয়ারে কাটা গেলে কি হবে? 5 হবে। তাহলে √5 আর √5 গুণ করলে শুধু 5 হবে। আর এখানে দেখো আরেকটা √5 আছে। তাহলে আমরা ওই √5 টা লিখব। প্লাস 6√5 তাহলে ৫ ৮ গুণ করলে 40 √5 প্লাস 6√5 তাহলে সমান ৪০ টা আম আর ৬ টা আম যোগ করলে কয়টা আম হবে? ৪৬ টা আম। তাহলে ৪৬√5। তোমরা যদি চাও যে এটাকে অন্যভাবে করতে পারো, ধরো এখানে যে 1a-1 এটা আছে না? এইটার মানটা আগে যোগ বিয়োগ করে বের করে নিতে পারো। তারপর এখানে বসালে তোমাদের অঙ্কটা আরো ইজি হবে, দ্রুত সময়ে করতে পারবা। দেখো এখানে আমাদের a এর মানটা দেওয়া ছিল আর এখানে আমাদের 1/a এর মানটা আমরা বের করছি। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের কি দরকার ছিল? a-1/a এর মানটা দরকার ছিল। তাহলে আমরা শুরুতে a-1/a এর মানটা বের করে নেব। ধরো a-1/a তাহলে a এর মান কত? এর মান হচ্ছে √6 প্লাস √5 √6 প্লাস √5 তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপর 1/a এর মান কত? √6 √6 মাইনাস মানে √6 মাইনাস √5 তাহলে √6 মাইনাস √5 তাহলে √6 প্লাস √5 এখন দেখো এই মাইনাস দ্বারা এইটাকে গুণ করে দিবা পুরোটাকে। তাহলে মাইনাসের সাথে প্লাস √6 গুণ করলে মাইনাস √6 আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস 5 √5 তাহলে মাইনাস √6 প্লাস √6 কাটা যাবে। তাহলে এখানে সরাসরি একটা আম আর একটা আম যোগ করলে কয়টা আম হবে? ২ টা আম হবে। তাহলে √5 ইনটু √5 যোগ √5 হবে 2√5 তাহলে তোমরা চাইলে এখানে ধরো এইটা না করে তোমরা সরাসরি আগে এইটার মানটা বের করে তারপরে এই 2√5 টা এখানে বসাইলে পারতা। এই যে এখানে যে 2√5 টা লিখছি। তাহলে তোমাদের এই এক্সট্রা যে লাইনটা তাহলে এটা তোমরা আগে করে নিলে ভালো হবে। তারপর এখান থেকে সেম। তাহলে তোমরা সরাসরি এখানে a-1/a এর মানটা যদি বের করে নাও তাহলে এটা সরাসরি এখানে বসাবা 2√5 তাহলে এখানে a-1/a এর মানটা 2√5 রুট হোল কিউব এবার বসালে তোমরা উত্তরটা পেয়ে যাবা। এই অঙ্কটার কোথাও বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাও।